টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা প্রবাসীরা আসছি শুধুমাত্র কর্ম করতে আর দেশকে স্বাবলম্বী করতে। আমরা প্রবাসীরা দেশকে নিয়ে বেশি চিন্তা করি, আমরা প্রবাসীরা দেশকে বেশি ভালোবাসি। তারপরেও আমরা অবহেলিত। যেই সরকারি আসুক না কেন, আমাদের প্রবাসীদের কোনো মূল্য দেওয়া হয় না। শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে কোনো কিছু বলা হয় নাই। আমরা প্রবাসীরা সবাই হতাশ। আমরা রেমিটেন্স না পাঠিয়ে নীরবে আমরা হৃদয়ে রক্তকরণ হয়েছে। আমরা রেমিটেন্স না পাঠিয়ে আমরা নীরবে যুদ্ধ করে গিয়েছি। আপনাদের কথা রেখেছি। ওই কোনো ব্যক্তি তো আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু বলবে। তারপরে আমরা প্রবাসীরা শুধু দেশের জন্য, দেশকে শান্তিতে রাখার জন্য, দেশের জন্য আমরা রিমিটেন্স পাঠাই, দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য কাঁদি। আমরা প্রবাসীরা যে বাংলাদেশের জন্য এত দেশপ্রেম আমাদের প্রবাসীদের কাছে আছে, এটা বাংলাদেশের মানুষের কাছে নেই। এই বড় ক্লান্ত সময়ে আমরা প্রবাসীরা রাত ঘুমাইনি, মোবাইল হাতে ছিল, কি আপডেট আসে দেশের সেই অপেক্ষায় ছিলাম। প্রত্যেকটা প্রবাসী, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, এশিয়ার যে কোনো প্রান্তের আমরা প্রবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করছি। কিন্তু একটা বার আমাদের প্রবাসীদের জন্য কিছু বলা হয়নি, আমাদের জন্য কিছু বলা হবে না। সো আমরা প্রবাসীরা নিজেদেরকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, পারলে দেশের জন্য কিছু করব। বাস, আমরা আর কোনো কিছু আশা করি না। আমরা সম্মানটা আশা করি এয়ারপোর্টে গেলে। ওইটুকু যদি আমরা না পাই, আমরা আর কি বলবো? আমরা খুবই কষ্ট পাই। আমরা আপনাদের কাছে টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, শুধু সম্মানটা চাই, ভালোবাসাটা চাই প্রত্যেকটা বাংলাদেশের মানুষের কাছ থেকে। সরকার আমাদেরকে, প্রবাসীদেরকে যদি সাপোর্ট দেয় অন্যান্য কান্ট্রির মতো, অন্যান্য কনসুলেট, অন্যান্য এম্বাসির মতো, পররাষ্ট্রমন্ত্রী যদি আমাদেরকে কেয়ার রাখে, আমাদের গভর্নমেন্ট যদি স্ট্রং হয়, আমরা প্রবাসীরা অনেক ভালো ভালো জায়গায় কর্মক্ষেত্র, কর্মসংস্থানে আমরা যোগ দিতে পারবো। আমরা দেশের জন্য রিমিটেন্স দিতে পারবো। আসলে খুব কষ্ট লাগে ভাই এই কথাগুলো, এই জন্য বলছি। অনেক কষ্টের কথাগুলো ভাই, প্রত্যেকটা প্রবাসী আফসোস করে। তারপরেও আমরা চাই দেশ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। জয়তু সকল প্রবাসী, জয়তু বাংলাদেশ।